প্রিভিয়াস ভিডিওতে আমরা হ্যালো ওয়ার্ল্ড নামক একটা কোড দেখেছিলাম, যেটা দিয়ে আমরা সি প্রোগ্রামের বেসিক ফরম্যাটের সাথে পরিচিত হয়েছিলাম। আজকে আমরা সেম এক্স্যাক্ট কোডটা কোড ব্লকসে লিখে রান করে দেখব। সো কোড ব্লকসে আপনি যখন কোনো কোড লিখতে যাবেন, সেটা দুইটা ওয়েতে করা যায়। একটা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট ক্রিয়েট করে করতে পারেন, অথবা এমটি ফাইল থেকেও করতে পারেন। আমরা আজকে এমটি ফাইলের মেথডটা দেখব। সো আপনি এখানে নিউ ফাইল থেকে অথবা ফাইল ওপেন করে নিউতে গিয়ে এমটি ফাইল ক্রিয়েট করবেন। আপনাদের সবার এখানে হোয়াইট দেখাবে, আমার ব্ল্যাক দেখানোর কারণ আমি বাইরে থেকে থিম নামিয়ে ইনস্টল করেছি। আপনারা চাইলে করতে পারেন, বাট আমি এটা প্রসেসটা দেখাচ্ছি না। সো আমরা এখানে আমাদের কোডটা লিখি। সো আমাদের লাইন ওয়ানে কি ছিল? লাইন ওয়ানে আমাদের হেডার ফাইল ছিল, রাইট? সো আমরা সেই হেডার ফাইলটাকে ইনক্লুড করি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের stdio.h। সেকেন্ড লাইনে ছিল আমাদের মেইন ফাংশনের নামটা। সো আমাদের মেইন ফাংশনটা এখান থেকে স্টার্ট হয়েছিল। থার্ড লাইনে আমরা প্যারেন্থিসিস দিয়ে মেইন ফাংশনের ব্লকটা স্টার্ট করেছিলাম। এবং যখন আপনি ব্লক স্টার্ট করবেন, আপনি চাইলে কিন্তু এখান থেকেও লিখতে পারেন, এখান থেকেও আপনি কোডটা লিখতে পারেন, বাট আমরা এখান থেকে লিখবো না। ঠিক আছে, আমরা লিখবো একটু ডান থেকে। এটাকে বলা হচ্ছে ইন্ডেন্টেশন। ঠিক আছে, এটা কোডের স্ট্রাকচার মেনটেন করতে সুবিধা করে, এবং আমাদের কোড দেখলে বোঝা যাবে যে এটা কোডটা এভাবে করা হচ্ছে। তো আমরা এটা ডিটেলস ইন্ডেন্টেশন কি ডিটেলস আরও পরে দেখব, বাট আমি আপাতত কোডটা শেষ করি। তো আমরা আমাদের প্রিন্ট ফাংশনকে কল করলাম হ্যালো ওয়ার্ল্ড লিখে, এবং আমাদের রিটার্ন 0 স্টেটমেন্টটাকে কল করতে হবে। ওকে, তো এখানে দেখেন আনটাইটেল 2 লেখা বা আনটাইটেল 1 আসবে আপনাদের। সো আমাদের এই ফাইলটাকে এখন সেভ করতে হবে। সো আমরা কন্ট্রোল এস চাপতে পারি, অথবা ম্যানুয়ালি গিয়ে সেভ করতে পারি। সো আমি ইজ অফ অ্যাক্সেসের জন্য আমি আমার ফাইলটাকে ডেস্কটপ এর মধ্যে সেভ করছি। নাম দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। মাঝখানে আমি কোনো স্পেস দিচ্ছি না, আপনারা চাইলে স্পেস দিতেও পারেন। সো হ্যালো ওয়ার্ল্ড ডট সি, এইটা আমার সি এর একটা সোর্স কোড বা সি এর সোর্স ফাইল। ঠিক আছে, সো আমি এটা সেভ করি। সেভ করার পরে আমার এই স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, কারণ আমার থিমটা ব্ল্যাক দেওয়া। আচ্ছা, সো এখন আমরা এই কোডটাকে কিভাবে রান করতে হয়, কিভাবে বিল্ড করতে হবে এবং কিভাবে রান করতে হয় সেটা দেখব। সো আমি ফার্স্টের দিন বিল্ড রান এবং বিল্ড অ্যান্ড রানের সাথে পরিচিত করেছিলাম যখন আমরা কোড ব্লকস ইনস্টল করেছি তখন। সো আমি দেখি এখন বিল্ড দিলে কি হয়। সো বিল্ড প্রেস করলাম, এই যে নিচে দেখেন লগস অ্যান্ড আদার্স লেখা, এখানে কিছু জিনিস লেখা আসবে। ঠিক আছে, সো এখানে দেখেন বিল্ডিং ফাইল, নো টার্গেট, নো প্রজেক্ট। সো আমরা প্রজেক্ট যেহেতু ওপেন করিনি, কম্পাইলার এই যে gcc.exe এই প্রোগ্রামটাকে বিল্ড করে দিল, এবং সে একটা অবজেক্ট ফাইল জেনারেট করে দিয়েছে hello world.o। এই অবজেক্ট ফাইলটা আমরা কিভাবে চেক করতে পারি? আমরা আমাদের ডেস্কটপে যাই। ডেস্কটপে গেলে আমরা দেখব এখানে আমাদের hello world.c আছে, hello world.o আছে, যেটাতে আমাদের অবজেক্ট ফাইল বোঝায়, এবং আমাদের একটা hello world.exe আছে, যেটা আমাদের প্রোগ্রামটা। ওকে, সো বিল্ড করার পরে আমাদের পুরো প্রোগ্রামটা বিল্ড হয়ে গিয়েছে। এখন আমরা যদি রান দেই, তাহলে আমাদের exe ফাইলটা রান হবে। সো এখানে দেখেন আমাদের স্ক্রিনে প্রিন্ট করছে হ্যালো ওয়ার্ল্ড। সো এটা আমি একটু বড় করে যদি নিতে চাই, তাহলে লেখাটা যদি আমি বড় করতে চাই, তাহলে আমরা ফন্টে গিয়ে একটু বড় করে নিই, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো প্রপার্টিস ফন্ট। সো এটা আমাদের সেই কাঙ্ক্ষিত হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। এবং এখানে দেখেন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, প্রসেস রিটার্ন 0। তার মানে আমার প্রোগ্রামটা যখন রিটার্ন 0 করেছে, সিস্টেম এই রিটার্ন 0 পেয়ে বুঝতে পেরেছে যে আমার প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে, এবং আমার প্রোগ্রামটা রান হওয়ার বা এই কোডটা রান করতে আমাদের এক্সিকিউশন টাইম 0.024 সেকেন্ডস। আপনাদের কম্পিউটারে এই টাইমটা বেশিও আসতে পারে, কমও আসতে পারে, ডিপেন্ড করে আপনাদের সিপিইউটা কত বেশি পাওয়ারফুল। সো আপনি যখন অ্যানিকে দেবেন, তখন এই কোডটা বন্ধ হয়ে যাবে। এখন একটা বিষয় ধরেন আমি তো বলেছিলাম এখানে আপনি যাই লিখবেন তাই প্রিন্ট হবে। সো আমি এখানে হ্যালো বহুব্রীহি লিখি, এবং আমি যদি রান দিই, তাহলে দেখি কি হয়। সো হ্যালো বহুব্রীহি লিখলাম, এখন আমি রান দিলাম। সো রান দিলে স্টিল দেখবেন আমাদের হ্যালো ওয়ার্ল্ডই প্রিন্ট করছে। এটার কারণটা আমি এখানে কোডে কিন্তু চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে ফার্স্টে আমাদের কোডটা সেভ করতে হবে। সেভ দিলাম, এরপর আমাদের কোডটা বিল্ডও করতে হবে। আমি যদি সেভও করি, তারপরেও যদি রান দেই, তাও আমাদের হ্যালো ওয়ার্ল্ডই আসবে। ঠিক আছে,
সো আমি যখন কোডটা চেঞ্জ করব, আমার কোডটাকে আবার নতুন করে বিল্ড বা কম্পাইল করতে হবে, কারণ আমার সোর্স ফাইলটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি আবার বিল্ড করি, দেন আমি আবার রান দিই, দেখেন হ্যালো বহুব্রীহি প্রিন্ট হচ্ছে। সো আমি এই বহুব্রীহি চেঞ্জ করে যদি আমি হ্যালো ক্লাস লিখি, দেন সেভ করি, আবার রান দিই, আমার আগের কোডটাই রান হবে, কারণ exe ফাইল যেটা জেনারেট হয়েছিল আমার প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা কিন্তু আগেরটাই, চেঞ্জ হয়নি। তো আমার আবার বিল্ড করে আবার রান দিতে হবে। সো এটার জন্য একটা আমাদের ইজি বাটন আছে যেটাকে বলে বিল্ড অ্যান্ড রান। আমরা যদি বিল্ড অ্যান্ড রান ক্লিক করি তাহলে আমরা আলাদা করে বিল্ড করার দরকার নেই, এটা হচ্ছে অটোমেটিক বিল্ড করে পুরো প্রোগ্রামটাকে রান করে দিবে। সো এখন দেখেন আমরা হ্যালো ক্লাস প্রিন্ট করতে পারছি। সো আমরা প্রিন্টআপের মধ্যে যেটাই লিখছি সেটাই কিন্তু আমাদের স্ক্রিনে শো করছে। সো এইটা হচ্ছে আমাদের খুব বেসিক স্ক্রিনে যে কোনো কিছু শো করার, এক সেন্টেন্সে যে কোনো কিছু শো করার একটা প্রোগ্রাম। এবং খেয়াল করবেন আপনি যাই লিখবেন এটা কিন্তু অবশ্যই এই ডাবল কোটের মধ্যে লিখতে হবে। এবং আর একটা বিষয়, এখানে দেখেন আমি সেমিকোলন দিয়েছি, এই সেমিকোলন দিয়ে বোঝায় স্টেটমেন্ট। সেমিকোলন যদি না দেই এবং আমি যদি বিল্ড করতে চাই তাহলে দেখেন আমার এখানে এরর দিবে, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন। সো এটার রিটার্নের আগে একটা সেমিকোলন ও এক্সপেক্ট করছে। সো এটা হচ্ছে আমাদের এরর। সো এরকম যদি কারো মিস্টেক হয় তাহলে অবশ্যই এই লগ চেক করে হচ্ছে বুঝতে পারবেন যে কি টাইপের এরর হচ্ছে, ঠিক আছে। এবং আমি যদি এই ডাবল কোডটা মিস করি তাহলেও আমাকে একটা এরর দিবে, এররটা দেখি। সো মিসিং টার্মিনেটিং ক্যারেক্টার, সো ডাবল কোড ক্যারেক্টার এক্সপেক্ট করছিল ওইটা পাইনি, এই কারণে এরর দিচ্ছে। সো এইভাবে আপনারা বিভিন্নভাবে সিনট্যাক্স চেঞ্জ করে ট্রাই করে দেখতে পারেন, বিভিন্ন টাইপের এরর দিবে এবং ওই এররটা দেখে আমাদের সেই এররটা সলভ করা জানতে হবে। এবং আমি হচ্ছে যখনই কোড ব্লকস ওপেন করে কোনো কোড লিখবো আমি হাইলি রিকমেন্ড করব আপনারাও আমার সাথে কোড ব্লকস ওপেন করে আমার অ্যালং সাইড কোডগুলো করেন, এতে আপনাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে এবং সাথে সাথে ক্লাসে বসেই সব কিছু বা ভিডিও দেখেই সব কিছু আপনারা শিখে ফেলতে পারবেন। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটি কোড লিখে রান করতে হয় নিউ ফাইল ওপেন করে। সো থ্যাংক ইউ সবাইকে।